ইমরানকে হাসপাতালে ভর্তি রেখে ইমরানকে ছাড়াই আমাদের চলে যেতে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চট্টগ্রামে মানসম্মত খাবার নিয়ে আর কোনো চিন্তা নাই। খাদ্য অধিদপ্তর থেকে প্লাস প্রাপ্ত হালিশহর ভ্যালি রেস্টুরেন্টে চলে আসলাম। সিঁড়ি ব্যবহার না করে আমরা সবাই লিফট দিয়ে উপরে উঠে পড়লাম। আমরা গিয়ে বসার পরে আক্তার ভাই 3-4 রকমের ওষুধ বের করছে খাওয়ার জন্য। উনি অসুস্থ আর আমি ভিডিও করতেছি তাই আমাকে গালি দিচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমরা এখানে আসার আগে রেস্টুরেন্টের মালিক জাহিদ ভাইকে ফোন করে ভাইয়া খাওয়ার অর্ডার করছে, কি কি অর্ডার করছে ওইটা আমি জাহিদ ভাই থেকে জিজ্ঞেস করতেছিলাম। জাহিদ ভাই এত একটা আন্তরিক মানুষ, আমরা যাই অর্ডার করি না কেন ওনার পক্ষ থেকে ওনার রেস্টুরেন্টের ভালো খাবারটা আমাদের জন্য আলাদা করে রেডি করে রাখে। খাওয়া চলে আসলো, খাবারগুলো সব একসাথে দেওয়ার টাইমটা আমরা দিচ্ছিলাম না, তাড়াতাড়ি সার্ভ করার জন্য বলতেছিলাম। ওনারাও আর টেবিলে না রেখে আমাদের প্লেটে প্লেটে সার্ভ করে দিচ্ছিল, যেহেতু আমরা বললাম তাড়াতাড়ি সার্ভ করে দেওয়ার জন্য। খাবার তখন যা আসছে তা মোটামুটি প্লেটে সার্ভ করে দিছে। আক্তার ভাই অসুস্থ মানুষ, ওনার খাবার এখনো আসে নাই। আমরা সবাইকে একটু ভালো করে ভিডিওতে দেখাচ্ছিলাম। আক্তার ভাইয়ের খাবার চলে আসলো, সাদা ভাত। আপনারা সবাই আক্তার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার প্লেটে মাছটা দিয়ে দিল, মাছ দেওয়ার পরে বিফ সিজিলিং দিচ্ছিল। খাওয়ার সময় আমাকে তো একটু দেখাতে হবে, ওনাদের খাবার আসলে অনেক মজা, অনেক ফ্রেশ ওনাদের খাবার। মাছটা সবাইকে দেওয়ার পরে মাথাটা আমার সামনে রাখতে বললাম, চামচ দিয়ে ভাঙার অনেক চেষ্টা করলাম। চামচ দিয়ে ভাঙার ব্যর্থ চেষ্টা না করে নিজেকে আটকায় রাখতে পারলাম না, হাত দিয়ে শুরু করে দিলাম। মাছটা একদম ফ্রেশ ছিল। কোরাল মাছের মাথা খাওয়া শেষ হতে আমাদের ডেজার্ট চলে আসলো। ফালুদা আমি অর্ডার করছি, মালাই কুলফি। কুলফিটা একদম বরফের মতো ঠান্ডা ছিল, তাই গলার জন্য একটু সময় দিব। বাপ্পি ভাইয়ের নাকি সর্দি, তারপরও ফালুদাটা ছাড়তেছে না, খাই উড়াই ফেলতেছে। একটা খাই তারপর আরেকটা নিছে। আমিও একটু ফালুদা টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে। মোটামুটি হয়েছে। বিল দেওয়ার পরে চলে আসলাম চা খেতে। চা খেতে খেতে আজকের ব্লগ এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।